থাকবা বলে যতক্ষণ না পর্যন্ত বান্দাকে জান্নাতের মেহমান না করে দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা বান্দার বাম দিকে অবস্থান করব। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আমার আলাইপুরের মুসলমান ফেরেশতারা চলে যাবে পায়ের দিকে। পায়ের দিকে রাসূলুল্লাহ বলেন ওয়াসাইরিল হাসানাতি আনদারে জলাইহে, বান্দার কোরআনুল কারীমের তেলাওয়াত নামক আমল, নামাজ রোজা এছাড়া অন্যান্য আমল বান্দার আমাদের আছে না নাই? অন্যান্য আমলগুলি বান্দার পায়ের দিকে দাঁড়িয়ে যাবে। ফেরেশতারাও চলে যাবে প্রশ্ন করার জন্য পায়ের দিক দিয়ে, কিন্তু প্রশ্ন করতে দিবে না। বলবে তোমরা কারা? বলবে আমরা বান্দা বান্দির তামাম জীবনের অন্য নেক আমল। বলবে কতক্ষণ পর্যন্ত তোমরা এই পায়ের দিকে অবস্থান করবে? বলবে যতক্ষণ না পর্যন্ত আমরা বান্দাকে আল্লাহর তৈরি জান্নাতে না পৌঁছাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা বান্দার পায়ের দিকে, বান্দির পায়ের দিকে অবস্থান করবো। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সুতরাং নেক আমলের দরকার আছে না নাই? আরো জোরে বলেন নেক আমলের দরকার আছে না নাই? মৃত্যুর কথা স্মরণ করার দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, রাত প্রায় 12টা। রাত কথা বলেন, রাত 12টা। ফজরের নামাজ তো দরকার নাই, আছে? আছে? মাশাআল্লাহ। আল্লাহর ওলিদের যারা মেনে চলে, আল্লাহর ওলিদেরকে যারা ভালোবাসে, তারা শুধু ওয়াজ শোনে না, আমলও করে। কথা বললেন না যে আমরা আমলও করব, আল্লাহর ওলিদেরকেও ভালোবাসবো। একটা চূড়ান্ত কথা শুনিয়ে যায়, ওলি বিদ্বেষী মানুষ এই জগতে আছে না নাই? আছে। দেখেন না শবে বরাত নিয়ে বর্তমানে খুব তোলপাড় চলতেছে। বলতেছে শবে বরাতে মসজিদে না গিয়ে পতিতলায় যাও। নাউজুবিল্লাহ। আগামীকাল আলাইপুর বাজারে চা নাস্তা খাওয়ার পর ঢেকুর তুলবেন, এরপরে বইলেন, তাও একটু বলতে পারলেন না নাউজুবিল্লাহ। কথাটা কি? এটা কোনো রুচির কথা হলো? রুচির দুর্ভিক্ষ চলতেছে সমাজে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি বলতেছে? পাগল হয়ে গেছে, পাগলা কুত্তার মতো হয়ে গেছে। আবার আসতেছে রমজান, তারাবি কয় রাকাত ভাই? শিওর? শিওর? তারাবি হচ্ছে 20 রাকাত। আমরা 20 রাকাত আদায় করব, পড়ি আর না পড়ি এটাই বিশ্বাস রাখবো, ঠিক কিনা বলেন? কিন্তু যারা 8 রাকাত পড়ে ওদের দলে আমরা নাই। তো ওলি বিদ্বেষী কিছু মানুষ আছে। দেখেন আমি একটা আয়াত বলবো, আয়াতের অর্থটা আমি করব, এদিকে আপনারা বুঝবেন যে আমি কি বুঝাতে চাচ্ছি। আর যারা ওলি বিদ্বেষী তারা কি বলতে চাচ্ছে? আল্লাহ পাক বলেছেন ইয়া, অর্থ হলো হে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে আমরা যারা বসে আছি ঈমানদার কিনা? অবশ্যই ঈমানদার। ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। ভয় করতে হবে কাকে? এ হলো আয়াতের প্রথম অংশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ডাক দিলেন, এরপর বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এলো 1 নাম্বার কথা, ডাক দেওয়ার পরে 1 নাম্বার কথা। 2 নাম্বার আল্লাহ পাক বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ পড়ুন। তাহলে যারা আল্লাহর ওলি হয় তারা তো মিথ্যাবাদী হয়। কথা বললেন না যে তারা সত্যবাদী হয় কিনা? সত্যবাদী হয়েই তো আল্লাহর ওলি হয়েছে। কোরআন সত্য, রাসূলুল্লাহর হাদিস সত্য। এই সত্য জিনিসকে, কবর সত্য, মিজান সত্য, কলসিরাত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, পরকাল সত্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা এই সত্যকে সত্য জেনেই তো তারা সত্যবাদী হয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন। তো সুতরাং তাদের সঙ্গী হওয়ার জন্য নির্দেশ করেছেন মোল্লায় না আল্লাহ? জোরে বলেন কে? তো সুতরাং আল্লাহর ওলিদের কথা শুনলেই যাদের গা চুলকায়, বুঝতে হবে ওদের কলবে সমস্যা আছে, ওদের ঈমানে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? আরে এই মুহূর্তে খুলনা 2.5 বেডে মনে হয় কোনো রোগীই নাই। আর যদিও থাকে সব ভারতের লোকজন, নাকি সব হিন্দুরা। আপনার আমার মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করেছে, যাকাত দিয়েছে, অথচ 250 বেড হসপিটালে যাই দেখেন সিট নাই, নামাজ শুয়ে আছে। ওই জায়গায় আল্লাহ না রাইখে আপনার আমারে বাড়িতে রাখছে। শুকরিয়া হবে কার? আরে কথা বলে না কেন? শুকরিয়া হবে কার? কথা বোঝার দরকার আছে। চোখ দিয়েছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন, আলাইপুরের মুসলমান আল্লাহ পাক বলেন ওই একটু কি ভেবে দেখেছো? আলাম নাজআল লাহু আইনাইন, খালি টিভির দিকে তাকাও আর মোবাইলের দিকে তাকাও, একটা বার কি ভেবে দেখেছো? 2টা যে চোখ, যে সার্চ লাইট দিয়েছি ক্যামেরার মতো, সেই 2টা চোখ দিয়েছেন কে?
কথা বলে না, কে দিয়েছেন? শুকরিয়া আদায় করো না, শুকরিয়া আদায় করো না। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, জিহ্বা দিয়েছেন কে? জিহ্বা আছে না নাই? কয়টা জিহ্বা দিয়েছেন? একটা? খবর নাই। ওয়াজ শুনতে আসেন কি এরকমের একেবারে শূন্য অবস্থায়? জিহ্বা কয়টা? একটা? এখনো কয় একটা? দেখছেন অবস্থা? এই জিহ্বা কয়টা? জিহ্বা কয়টা? দুইটা। একটা হচ্ছে বড় জিহ্বা, আর একটা আলা জিহ্বা, ছোট জিহ্বা। বড় মেয়ার চাইতে ছোট মেয়ার ঠেলা বেশি না কম? ঠেলা বেশি। এই যে সুস্বার যা দিতেছি, চিল্লা পাল্লা যা কিছু করতেছি, ছোট মেয়ার কেরামতি কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। বান্দা, আল্লাহ বলেন বান্দা একটু টের পাও না, খালি পান খাও আর জনমের মতো রস মানুষের গায়ে মারো গিয়া। যেই জিহ্বা দুইটা দিয়েছি, সেই জিহ্বা কার দান? আপেল খায়, কমলা খায়, মালটা খায়, খায় আর কোনো শুকরিয়া নাই। অথচ যেই জিহ্বাটা দিয়া যা খায় মজা পায়, দিয়েছেন কে? আল্লাহ পাক। আল্লাহ পাক। খালি শুকরিয়া আকিস কোম্পানির কইরেন না, সিগারেট কোম্পানির কইরেন না, যে জিহ্বা দিয়া টেস্ট নেওয়ার সুযোগ দিয়েছেন তারও একটু কইরেন, ঠিক কিনা বলেন? ওয়াশাফাতাইন, ঠোঁট দিয়েছেন দুইটা, তিনি কে? আপনি হাত দিয়ে ভাত ধরেন, এরপরে মুখে দেন। এই ঠোঁট দুইখানা না থাকলে মেয়ে মানুষেরা ঠোঁট পালিশ কোথায় লাগাইতো? বিপদ ছিল কি ছিল না? যত সৌন্দর্য সব ঠোঁটের মধ্যে লাগায়। আল্লাহ যদি, আল্লাহ পাক বলেন, আল্লাহ ঠোঁটের কথা কেন বললেন? নাও তো বলতে পারতেন। আল্লাহ পাক বললেন খালি ঠোঁট পালিশ মাইকো না, খালি ভেজলিন মাখিস না, ঠোঁট দুইটা আমি দিয়েছি। ঠোঁট না থাকলে খাবার দাবার ভিতরে নেওয়া যাইতো না, সুন্দরভাবে কথা বলা যাইতো না। ঠোঁট ছাড়া কথা বলতে পারবে? এ কথা বলে না কেন এরা? কোনো কথাই বলা যাবে না, ঝগড়া তো দূরের কথা, আল্লাহর নামটাই নিতে পারতাম না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন একটু চিন্তা করো, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাও। চোখ দুইটা তোমাকে জায়গা মতো দিয়েছে, এই চোখ দুইটা যদি এই বগলের নিচে দিতেন, বিপদ ছিল কি ছিল না? এই আমার একটু তাকাই দেখতেন, তাও দেখতে পারতেন না। আমার দেখতে হলে এরকম বগল তোলা লাগবে এরকম। এরপর যখন হাত বাঁকা হয়ে যাইতো তখন আবার নামাই রাখতেন, হুজুর আর দেখতেন না। এরপর আবার যখন দেখার মন চাইতো তখন আবার তুলতেন। লও ঠেলা আছে না নাই? আরে ভাই একটু শুকরিয়া আদায় করেন, শুকরিয়া আদায় করেন। তো সুতরাং আমরা আজকে যারা এসেছি, আগামীকালকে ইনশাআল্লাহ আসবো। আমি করজোর অনুরোধ করব, এই আল্লামা রুহুল আমিন বশিরুর রহমাতুল্লাহ আলাইহির এই মাহফিল আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত কবুল এবং মঞ্জুর করে নেন। আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। যারা কমিটিতে আছেন, যারা কমিটিতে আছেন, টের পান না কত বড় নেয়ামত নিয়ে আসেন, কত বড় নেয়ামতের মধ্যে আছেন। আল্লাহ কোন উসিলে আপনাকে আমাকে চালাচ্ছেন হয়তো জানতেছেন না। তো সুতরাং এই মাহফিলকে, এই দরবারকে, এই তাফসীরকে, এই ইসালে সব মাহফিলকে জোরদার করার জন্য আর্থিকভাবে যে সাহায্য সহযোগিতা, সেটাকে আপনারা সবল করবেন এবং আর্থিকভাবে এবং শারীরিকভাবে যে শ্রম দেওয়া দরকার প্রত্যেকেই দেবেন। নারায়ে তাকবীর, দুহাত তুলি, নারায়ে তাকবীর। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই মাহফিলের সাথে যতদিন বেশি বাঁচিয়ে রাখেন, সংশ্লিষ্ট সম্পৃক্ত থাকার জন্য তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। হাত নামায়। সম্মানিত হাজিরিন, কিছু তো সুখী হওয়ার জন্য একটা বিষয় বলা হয়েছে, দুনিয়ার প্রতি মহব্বত কমাতে হবে। আল্লাহ পাক যেভাবে রেখেছেন বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আর মৃত্যুর কথা স্মরণ করবো যে আল্লাহ আমার তো 70 বছর হয়ে গেছে, আমার তো 50 বছর হয়ে গেছে, আর যদি বাঁচি ঠেইলে ঠুইলে হয়তো বা আর কত 30 বছরই বাঁচতে পারি। কি বলেন? যা 70 হয়ে গেছে আর 30 বাঁচার সম্ভাবনা মনে হয় নাই আছে। যে খাদ্য খাবারে ভেজাল, আমি যুবক মানুষ তাইতে যাই 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 যাই, এই গেল গেল, এই কোমরে ব্যথা, এই ঠাঙ্গে ব্যথা, এই শরীর আর চলে না, আছে না নাই? ওষুধ তার ভিতরে ভেজাল আছে না নাই? ওষুধ খাইয়ে সুস্থ হব, সেই ওষুধের মধ্যে ভেজাল কোম্পানি ঢুকিয়ে দিয়েছে। কোম্পানির জন্য দোয়া করি যেন তোরা আরো তার বেশি করে ভেজাল দে, আমরা খুঁয়ে তাড়াতাড়ি বিদায় হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? এত ভেজাল আর ভালো লাগে না। ডানে ভেজাল বামে ভেজাল, এক লোক ভেজাল, ভেজালের ঠেলায় দুনিয়ায় বাঁচবে না, মারা যাবে। তো কি করছে? রাস্তার মধ্যে গিয়ে শুয়ে রয়েছে যে গাড়ির তলে মাথা দিয়ে মরবো, এই দুনিয়ায় বাইসে থেকে লাভ নাই। এক পাবলিক কলেজ দুপুরবেলা শুয়ে রয়েছে, কারণটা কি? কয় এই দুনিয়ায় ভেজাল, বউয়ের মধ্যে ভেজাল, স্বামীর মধ্যে ভেজাল, অমুকের মধ্যে ভেজাল, তমুকের মধ্যে ভেজাল, দুনিয়ায় থাকবো না, গাড়ির তলে মাথা দিয়ে মারা যাবো। কয় বাড়ি যেয়ে ঘুমা, 3 দিন হরতাল। কয় দিন? 3 দিন হরতাল। কয় বাঁচবো না, গলায় রশি দিয়ে মরবো। গাছে রশি টানাইয়া ঝুগল দিছে, রশি টশি ছিঁড়ে নিচে পড়ছে, রশি হচ্ছে 2 নাম্বার। কয় নাম্বার? কয় দুনিয়ায় থাকবো না, বিষ খাইয়া হইলেও মরবো। বাজারে গেছে, বিষ কিনছে, বিষ ডকডক করে বোতল সহ খেয়ে ফেলছে, দেখে মরে না, বিষে হইল ভেজাল।
আল্লাহ যদি মরণ না দেয় উপায় আছে ভাই? তো সুতরাং আমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করব। 3 নম্বর হচ্ছে পাপ থেকে দূরে থাকতে হবে। যেই অন্তর পাপ করে, যেই অন্তর অন্যায় করে, সেই অন্তর দুনিয়ায় শান্তি পায় না, আর পরকালেও পাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ পাক বলেন, নেকি করো তোমার জন্য জান্নাতের বরাদ্দ হয়ে যাবে, পাপ করো তোমার জন্য জাহিম নামক জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তো সুতরাং পাপ থেকে মুক্ত থাকবো দুনিয়ায় সুখী হওয়ার জন্য। এরপরে 4 নাম্বার হচ্ছে নবীজির সুন্নত আমরা বেশি পরিমাণে পালন করব। মনে রাখবেন, দুনিয়ার লাইনে সুখী হতে হলে অবশ্যই নবীর সুন্নতের তাবেদারি হতে হবে। নবীর সুন্নত ছাড়া কোনো জায়গায় শান্তি পাওয়া যায় না। আমার বন্ধুগণ, আমরা দেশে যাই, বিদেশে যাই, হুজুর আসসালামু আলাইকুম, অর্থ কি? হুজুর আপনার গায়ের উপর ঠাডা পড়ুক, কথা বলে না। হুজুর আসসালামু আলাইকুম মানে কি? হুজুর আপনার উপরে ঠাডা পড়ুক, নাকি আপনার গোষ্ঠী সহ ঠ্যাঙ্গাই দিই, অর্থ কি এটা নাকি? হুজুর আসসালামু আলাইকুম অর্থ হলো হুজুর আপনার উপর শান্তি বর্ষিত, কথা বলেন ঠিক কিনা? এই শান্তি বর্ষিত হচ্ছে কি কারণে? আমার মাথায় আছে টুপি, গায়ে আছে পাঞ্জাবি, পরনে আছে জুব্বা, এই কারণে আমি এই যে হুজুর, আমার নিজের কোনো কেরামতি নাই, এই দাড়ির কেরামতি, টুপির কেরামতি, গায়ে পাঞ্জাবি লাগিয়েছি, এই হচ্ছে আমার কেরামতি রাসূলের সুন্নতের কারণে। সুতরাং সে যে আমার জন্য শান্তি কামনা করছে, আমার জন্য শান্তি কামনা করছে, এটা আমার জন্য ভালো না মন্দ? ভালো। সুতরাং দুনিয়ার লাইনে সুখ পাইতে হলে, পিরানির থেকে বাঁচতে হলে, সম্মান পাইতে হলে রাসূলুল্লাহর তাবেদারি, রাসূলুল্লাহর ইত্তেবা, রাসূলুল্লাহর সুন্নতের প্রতি মহব্বত, সুন্নতের আমলের দরকার আছে না নাই? আছে। এরপরে 5 নাম্বার হচ্ছে অপর মুসলমানকে ভালো জানতে হবে। এই বিষয়ে অনেক লম্বা চূড়া ওয়াজ যদি করতে হয়, তো আমি শুধুমাত্র হেডিংটা বলে দিয়ে যাচ্ছি। মুসলমান মুসলমান, ভাই ভাই, জোরে বলতে হবে, মুসলমান মুসলমান কোনো দ্বন্দ্ব, মুসলমান ভাই কোনো দ্বন্দ্ব নাই। হোক সে যে দলের, আওয়ামী লীগ করুক, বিএনপির করুক, জাসদ করুক, বাসদ করুক, যে দলই করুক না কেন, মুসলমান যদি হয়, ইসলামের স্লোগান যদি দেয়, আমরা তাকে বুকে টেনে নেব, কারণ সে আমার ভাই। বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেছেন আল্লাহ, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুসলিমু আখুল মুসলিম, হাদিস। তো সুতরাং যেখানে যত বেশি দ্বন্দ্ব বাজাবেন, মারামারি, কিলাকিলি, গুতাগুতি লাগাবেন, সেই জায়গায় অশান্তি কায়েম হবে। পরকালে তো বিচার আছেই। তো সুতরাং ওই যে গতকালকে শবে বরাত গেছে, রাসূলুল্লাহ বলেছেন 2 ব্যক্তিকে ক্ষমা করা হয় না। এক নম্বর হলো যে ব্যক্তি মুশরিক, শিরক করে। আরেক নম্বর কে? যে বিদ্বেষ পোষণকারী, যে মানুষের সাথে বিদ্বেষ ঘটায়। তো সুতরাং আপনি যে দলেরই হোক না কেন, সে যদি মুসলমান হয়, তাকে ভাই হিসাবে জানতে হবে। তো সুতরাং যদি এভাবে আমরা সবাই ভাই ভাই হিসাবে বসবাস করতে পারি, দুনিয়ায় দ্বন্দ্ব থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, তখন এই দুনিয়ার সমাজটা আমাদের জন্য শান্তির একটা সমাজ হবে, পরকাল আমাদের জন্য কামিয়াবি হবে। তো সুতরাং আমরা অপরকে মুসলমান হিসেবে জানবো। আর 6 নম্বর হচ্ছে মা বাবার খেদমত। কার খেদমত? মা বাবার খেদমত যদি করতে পারি, তাহলে এই দুনিয়ার জীবনও ধন্য, পরকালও ধন্য। মা বাবা যদি খেদমত না করেন, মা বাবা যদি কষ্ট নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই হলো তোমার জন্য জান্নাত, মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। কেমন কথা? রাসূল বললেন যে মা বাবাকে যদি রাজি আর খুশি করতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তোমার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। তো সুতরাং এই 6টি বিষয় সামনে রেখে আমরা আমল করার চেষ্টা করব, তাহলে আমরা দুনিয়ার জীবনে সুখী, পরকাল জীবনে সুখী হতে পারবো। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।